আলহামদুলিল্লাহ ঈমান নিয়ে আসলাম সমস্ত কাফেরদের বিরুদ্ধে। মুহতারাম হাজিরিন, আমার ঈমানটা পরিশুদ্ধ হবে, পরিপূর্ণ হবে যখন ঈমান ভিত্তিক কথা বলবে, ওদের মধ্যে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান ছিল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে মনকে বিচার করে অন্তর থেকে কালিমা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলছিল হজ এবং কুরবানি সম্পর্কে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের আমল এবং কুরবানির ফজিলত সম্পর্কে। যে সময় পাই সেই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার কথা দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলে জানি বা অনেকে জানি না, আজ আমাদের কাছ থেকে একে একে কিরকম যেন জিলহজ মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজ 26 তারিখ, আর বাকি 4 দিন, যদি 30 মাস হয়, যদি 29 হয়, আর 3 দিন বাকি। এরপরে শুরু হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত আমলগুলা। মুহতারাম হাজিরিন, যদিও হজের বিধান শুরু হয়ে গিয়েছিল 3 মাস আগ থেকে, কিন্তু কাঙ্ক্ষিত যে হজের যে বিধানগুলা শুরু হয়ে যাবে আজ 3 দিন পর থেকে 10 তারিখে, যে হজ মাসের সামনে মাসের 10 তারিখের মধ্যে। মুহতারাম হাজিরিন, যেহেতু জিলহজ মাস আমাদের সামনে উপস্থিত, এই সুযোগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশেষ নিয়ামত দান করেছেন, উপহার দিয়েছেন। কিন্তু এই উপহারগুলা এবং সুযোগগুলা আমরা বলি না এবং অনেকে জানি না। হ্যাঁ, জানি, সমাজে আমরা কিন্তু জিলহজ মাস আসবে, সম্পদশালী ব্যক্তিরা ওনারা হজে চলে যাবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেসাতের মালিক বানিয়েছেন, যারা কুরবানি করবেন। এগুলো জানি আমরা সমাজের সকলেই। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল বিশাল উপহার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। রব্বে কারীম বলে দিয়েছেন, আল্লাহ তাআলার বিধানের মধ্যে, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে বলে দিয়েছেন মাস হচ্ছে 12টি, বছর হবে 12 মাসে। এটা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আয়াতের শেষে বলে দিয়েছেন মিনহা আরবা'তুন হুরুম। ওই 12টা মাসের মধ্যে আরবা'তুন সংখ্যা হচ্ছে 4টি মাসকে রব্বে কারীম সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। মুহতারাম হাজিরিন, আশহুরুল হুরুম কোন মাসগুলা যদি আমরা জানতে চাই, আমাদেরকে চলে যেতে হবে হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্না সামা'a ক্বাদ ইসতাদারা হায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ।
তোমরা শুনে রেখে তোমাদের ওই জামানাগুলো সময়গুলো ফিরে এসেছে। কোন সময়গুলো? আজকাল না, তার মধ্য থেকে অবসর হয়ে আসা তার মধ্য থেকে 12 মাসের মধ্য থেকে 3টি মাস হচ্ছে ওই 4 মাসের মধ্যে 3টি মাসকে রমজানকারী ধারাবাহিকভাবে তোমাদেরকে দিয়েছেন। ধারাবাহিক এর আলোচনাটা ধরে আমরা করে দেব। আমাদের সামনে আসবে জিলহজ এবং মুহররম মাস। চতুর্থ নাম্বার মাসটা হচ্ছে রজব মাস। মুহতারাম হাজিরিন, কোরআনের এই আয়াত দ্বারা বুঝতে পারলাম 12টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত করেছেন রব্বে কারীম 4টি মাসকে। ওই 4টি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত করেছেন জিলহজ, মুহররম এবং রজব মাসকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত ওই 4টি মাসের মধ্যে আবার রব্বে কারীম সম্মানিত করেছেন জিলহজ মাসকে। জিলহজ মাসকে 4 মাসের মধ্যে আবার সম্মানিত করেছেন। মুহতারাম হাজিরিন, আমরা জানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণটা দিয়েছিলেন। ইতিহাসটা আমরা সকলেই জানি। বিদায় হজের ভাষণটা হয়েছিল জিলহজ মাসের মধ্যে। ওই ভাষণের মধ্যে একটি শব্দ ব্যক্ত করেছিলেন, আলা ইন্না আহরামাস শুহুরি শাহরু জিহাদা। বিদায় হজের ভাষণে বলে দিয়েছিলেন, এই চিন্তা শুনে রেখো, মাসগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে এই মাসটা। মুহতারাম হাজিরিন, এই মাসটার উদ্দেশ্য কোন মাস? সেই মাসের মধ্যে রব্বুল কারীম ভাষণটা দিয়েছিলেন। এই কথাটা দ্বারা স্পষ্ট হয় জিলহজ মাসটা রব্বুল কারীমের নিকটে 4 মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু এটুকুই না, পাইলাম 12 মাসের মধ্যে 4 মাসকে, 4 মাসের মধ্যে আবার পাইলাম জিলহজ মাসটাকে। জিলহজ মাসেই না, দিন সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাবান দিন হচ্ছে জিলহজ মাসের দিনগুলা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আশ্চর্য হয়ে যায়, দিন সমূহের মধ্যে সবচেয়ে মর্যাদাবান দিন হচ্ছে এই জিলহজ মাসের দিনগুলা। কিরকম ওই দিনগুলা? মুহতারাম হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই দিনের যে আমলটা, আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো প্রিয় আমল হচ্ছে ওই জিলহজ মাসের মধ্যে যে আমলগুলোকে করা হয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ, শুনেছিলাম তো আপনার বক্তব্যের মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করা নাকি সবচেয়ে বড় ফজিলতের কাজ। আর আজকে আপনি ব্যক্ত করলেন যে জিলহজ মাসের মধ্যে সৎ আমল করা নাকি সবচেয়ে আল্লাহর তাআলার নিকটে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে মর্যাদাবান। তবে শুনে রেখো, ওই ব্যক্তির জন্য যে পরাজয় খরচা, ওই ব্যক্তি যে বের হয়েছে বিনাশী ওয়ামানিহি, সে আল্লাহ তাআলার জন্য নিজের সম্পদকে উজাড় করে নিজের নফসের সকল চাহিদাকে ছেড়ে যখন আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, সালাম দিয়েছেন ইনসান থেকে সে এমন অবস্থায় সে শহীদ হয়ে গেল, ফিরে আসতে পারল না। ওই জিলহজ মাসের আমলের চাইতে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচেয়ে হলো সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পাইলাম আমরা মাস হিসাবে এই মাস সম্মানিত, দিন হিসাবে এই মাসটা সম্মানিত। রাতের কথা যদি বলি, হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, রাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাবান রাত হচ্ছে ওই জিলহজ মাসের রাত। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একে একে ধাপে ধাপে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। মুহতারাম হাজিরিন, এই জায়গায় রব্বে কারীম ফজরের কসম খেয়েছেন, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম খেয়েছেন। মুহতারাম হাজিরিন, প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর কসম দেওয়ার মানেটা কি?
কোন সময় মিথ্যা কথা বলেন কিনা বলেন না নাউযুবিল্লাহ। কসম খাওয়ার মানেটা কি? মুহতারাম হাজিরিন, প্রশ্নের উত্তর হইল ওই জিনিসটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয় এবং গ্রহণযোগ্য, এটা আমাদেরকে বোঝানোর জন্য জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম হাজিরিন ওই জায়গায় বলেছেন ওয়ালায়ালিল আশর, 10 রাতের কসম। 10 রাতের দ্বারা উদ্দেশ্য কি? এই জন্য আমাদেরকে চলে যেতে হবে হাদিসের মধ্যে। মুহতারাম হাজিরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যক্ত করেছেন, ব্যাখ্যা করেছেন এই ওয়ালায়ালিল আশর তার উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসে 10 রাত থেকে, জিলহজ মাসে 10 রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। আল্লাহ কসম চেয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে জিলহজ মাসের কদর করার মতো তৌফিক দান করেন, সুযোগ করে আমিন। মুহতারাম হাজিরিন, পয়লা মাস হিসেবে সম্মানিত, পয়লা বছরের মধ্যে 4টি মাস সম্মানিতের মধ্যে মাসের মধ্যেও জিলহজ মাস সম্মানিত, দিন হিসাবে জিলহজ মাস সম্মানিত, রাত হিসাবে জিলহজ মাস সম্মানিত। মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের মধ্যে আমাদের অজানা জানি না অনেক আমল আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এক নাম্বার কাজ হলো আমাদের শুরু হয়ে যাবে যদি মাস হয় 29, আজকে যদি 24 তারিখ হয় বাকি আর 3 দিন, যদি হয় 30 বাকি আর 4 দিন। এক নাম্বার আমল হলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ায়াকুরুল্লাহি, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে। এক নাম্বার কোরআনের দলিল। 2 নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, জিলহজ মাসের আমল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন তোমরা চলাফেরা করবে, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহ তাআলার জিকির করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ব্যক্ত করেছেন মুসনাদে আহমদের মধ্যে 5446 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরিমু ফীহিন্না, তোমরা অধিক পরিমাণে করো, মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীরি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ করো, আলহামদুলিল্লাহ করো, আল্লাহু আকবার বেশি বেশি করো। রাসূল করিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বলছিলাম 2 নম্বর আমলের কথা। জিলহজ মাসে ওই আসন্ন যে মাস আমাদের সামনে, 3 নম্বর আমল রাসূল করিম আমাদেরকে হাদিসের মধ্যে বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, 3 নম্বর আমল হলো আমরা যারা পারি ওই 10 দিন 9 দিন আমাদেরকে রোজা রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নাসাই শরীফের 2417 নম্বর হাদিসের মধ্যে আসছে, وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 من ذي الحجة। عائشة رضي الله تعالى عنها বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে 9 রোজা রাখতেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রোজাগুলো রাখার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই হাদিস যেরকম ভাবে আসছে, অন্য একটি বিশাল বড় হাদিস আবু দাউদের 2446 নম্বর হাদিস, বিশাল বড় হাদিস। হাদিসের এক অংশ আমি বলছি আপনাদের শুনতে। মুহতারাম হাজিরিন, ওই হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে ফজিলতটা কি রকম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামুল ইয়াউমিন, প্রত্যেকটা দিনের রোজা হবে বিসিয়ামি সানাতিন, একটা রোজা যে রাখলো কি রকম যেন সে 1 বছর নফল রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি আমাদের জানার ইচ্ছা থাকে, নাসাই শরীফের 2446 নম্বর হাদিসের কথাই বলছি। তবে শর্ত হলো
আমাদের পাঠ্য বস্তু যেগুলো আছে মোবাইলের অ্যাপ যেটাকে বলে, মোবাইলের মধ্যে যখন আপনারা চার্জ দিবেন, যাচাই করতে চাইবেন, চাইবেন না কেউ কিতাব দেখে নিয়ে সরাসরি এখানে মারতে, যে কোনো জায়গা থেকে দেখে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, প্রশ্ন এবং লেখে দলিলগুলো দেওয়ার পরেও প্রশ্ন আসে, বুঝে তো যায় না, বুঝে তুমি পাইবা কিভাবে? কিভাবে তুমি পাইবা? কতটাই তো ভালো করে করতে জানো না, আমার মোবাইলের এর মধ্যে তুমি হাদিস বুঝবা, অনেক দুঃখ লাগে। মুহতারাম হাজিরিন, দুঃখ অন্তরের মধ্যে রেখে এই কথাগুলো বলছি। বলতে পারতাম সমস্ত লেখে নিয়ে আসলাম, তারপরে প্রশ্ন আসে, বুঝে তো পাইলাম না, আপনারা বললেন নাকি? এই মহল্লার কথাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। হাজিরিন, বলছিলাম ওই দিনের আমলের কথা। যেরকম ভাবে দিনের ফজিলতের কথা ব্যক্ত করে দিয়েছেন আমাদেরকে, একটা রোজা আমরা রাখবো, 1 বছর রোজা রাখা আমরা পাবো। দলিল হিসাবে ব্যক্ত করলাম নাসাই শরীফের 2446 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওই জিলহজ মাসের রাতের ফজিলত কি। মুহতারাম হাজিরিন, বলছিলাম এক বিশাল হাদিসের একটি অংশ, এটাও একই হাদিসের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়াকিয়ামুল লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। যে ব্যক্তি জিলহজ মাসে রাতে ইবাদত বندگی করবে, সে কিরকম যেন লাইলাতুল কদরের মধ্যে সেই ইবাদত বندگی করবে, বলেন সুবহানাল্লাহ। যদি আমরা হাদিস যাচাই করতে চাই, নাসাই শরীফের 2446 নম্বর হাদিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু বাকি আর আমাদের কাছে 4 দিন সময়, এই কারণে আমরা যারা কুরবানি দিব তারা তো অবশ্যই এই আমলটা করব। একটি আমলের কথা বলবো একটু করে। যারা আমরা কুরবানি দিব না, আমরা এই আমলটা মনোযোগ সহকারে করব। যারা কুরবানি দিব অবশ্যই করব। যারা আমরা কুরবানি দিব না, আমরা এই আমলটা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির সওয়াব দান করবেন। মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের 1977 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন, জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে, এর আগেই তোমরা তোমাদের চুল, নখ, অবাঞ্ছিত ভুলগুলোকে তোমরা কেটে নেবে। মুহতারাম হাজিরিন, দলিল মুসলিম শরীফের 1977 নম্বর হাদিসের মধ্যে বলেন, وعن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر، যখন তোমাদের কাছে জিলহজ মাসের চাঁদ এসে যাবে, وأراد بعضكم أن يضحي, এবং তোমরা ইচ্ছা করেছো তোমরা কুরবানি দিবে, فلا يأخذن شعرا ولا يملكون شعرا ولا يملكون كفا, তখন তোমরা তোমাদের চুল, নখ, অবাঞ্ছিত রূপগুলো আর কাটবে না যখন চাঁদ উঠে যাবে। মুহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ এক হাদিসের কথাই বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, ওই মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি আমল রয়েছে, যে আমলটা হচ্ছে আমরা যেটাকে বলি আরাফাত, 9 জিলহজ। আমরা জানি সকলে। মুহতারাম হাজিরিন, ওই হাদিসটিও একটু আগে যে ব্যক্ত করেছিলাম 2446 নম্বর হাদিস, ওই হাদিসের অন্তর্ভুক্ত বিশাল বড় হাদিস, তাই অংশবিশেষ বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিনের রোজা রাখে, কেউ রোজা রাখলো, আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার আগের 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। দলিল
আবু দাউদের 2443 নম্বর হাদিস আবার বলে দিলাম। মুহতারাম হাজিরিন, ওই হাদিসের মধ্যে আসছে সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল লাতী বা'দাহু। ইন্নী আহতাসিবু, আমি আল্লাহর কাছে আশাবাদী কি সিয়ামু ইয়াউমি আরাফা, যেই দিন আরাফার দিনে রোজাটা রাখবে, আন ইউকাফিরাল্লাহ, আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন কি সানাতাল লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল লাতী বা'দাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের এবং পিছনের এক বছরের গুনাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, প্রশ্ন হইল বা হইতে পারে যে হুজুর এক বছর বাঁচবো কিনা এটাই তো জানা নাই, কিভাবে আমার গুনাহ মাফ হবে? যদি না বাঁচলে গুনাহই তো হবে না, মাফ হবে কিভাবে? মুহতারাম হাজিরিন, ওই হাদিসটি এমন একটি কিতাবের হাদিস যেটাকে আমরা ফিয়াতিক্তা বলি। ফিয়াতিক্তা বলে অস্বীকার করার কোনো সুযোগ নাই, অবশ্যই সত্য। তবে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো, আমি যে খিয়াল করলাম আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো এক বছর যদি নাম বাঁচি তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমার পিছনের 6 বছরের মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এর পরবর্তীতে আমাদের জন্য আরেকটি আমল হলো আমরা তাকবীর একটা শরীফ যেটাকে বলে 9 তারিখে ফজরের নামাজের পর থেকে 13 তারিখে আসরের নামাজের আগ পর্যন্ত আমরা এই তাকবীরটা দিব। তবে আমাদের স্মরণ রাখতে হবে একটা জিনিস, ওই তাকবীরের বিধানটা কি? মনে হইল তো করলাম, মন চাইলে তো ছেড়ে দিলাম। মুহতারাম হাজিরিন, খুব সতর্কতার সাথে শুনবেন। ওই তাকবীরকে দেওয়া প্রত্যেকটি পুরুষের জন্য উঁচু আওয়াজে, আমার মা বোনদের জন্য নিম্ন আওয়াজে বলা ওয়াজিব। আবার বলছি, বলতেই হবে। ওই তাকবীরকে দেওয়া আমরা যারা প্রাপ্তবয়স্ক যারা রয়েছে আমাদের উপরে ওই তাকবীরটা হচ্ছে ওয়াজিব, উঁচু আওয়াজে দিতে হবে। আমার মা বোনেরা অনেক গাফলতি করে ওই জায়গাটার মধ্যে তাকবীরটা দিতে যান না, মনেও যাবে না। আমরা স্মরণ করিয়ে দিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলকে আমিন। মুহতারাম হাজিরিন, তাকবীরের তাসবিহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ওই তাকবীরটা আমরা 9 তারিখে ফজরের নামাজের পর থেকে ইনশাআল্লাহ শুরু করব। মুহতারাম হাজিরিন, আরেকটি আমলের কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা মুহতারাম হাজিরিন, বিশেষ করে ওই 10 দিনের মধ্যে কোনো ধরনের ইচ্ছায় বা অনিচ্ছায় যেন আমার পক্ষ থেকে কোনো ধরনের গুনাহ না হয়ে যায়, চেষ্টা করা। তুমি কবের কাজ করতে পারবে না, গুনার কাজ যেন না হয়ে যায়, এটা পারবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, কিভাবে আমরা আমল করব? গুনাহ থেকে বাঁচবো কিভাবে? গুনাহ কাকে বলে? মুহতারাম হাজিরিন, মনে হয় যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক ঘটনার কথা। যদিও এই কথাটা বিষয় থেকে একটু সরে গেলাম, তুমি একটা কথার কারণে সরে বাধ্য হলাম। মুহতারাম হাজিরিন, শুরু হয়ে গেল এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলের ঘটনাটা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে এখন পর্যন্ত মুসলমান হয় নাই, সংক্ষেপে বলছি এই বৃত্তের মধ্যে দেখা বাপ এবং পিতা, বাপ এবং ছেলে। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে উপস্থিত, ছেলেও উপস্থিত। কোন একটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে উপস্থিত। ছেলে ছিল জাহেদ। চাইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে পারতেন, করেন নাই। অন্তরে মায়া চলে আসলো। মুসলমান হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এমন একটা সুযোগ আসছিল, আমি চাইলে আপনাকে আমি
হত্যা করতে পারতাম, কিন্তু পিতা হিসেবে পালন করে মারা চলে আসলো। মুহতারাম হাজিরিন, যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম আপনাদেরকে, এই যে এই কথাটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তোমার পিতাকে খুব পাওয়ার পরে তুমি হত্যা করো না। যদি আজ আমার হাতে যদি এই সময়টা যদি চলে আসতো, বিন্দু পরিমাণ আল্লাহর বিধানকে পালন করার ক্ষেত্রে আমি ত্রুটি করতাম না। আপনাদের বিচারে মুহতারাম হাজিরিন, কি বুঝাইছিল আমাদের এই আলোচনার দ্বারা? আল্লাহর বিধানকে পালন করতে গিয়ে যদি জান কুরবান হয়ে যায়, সত্যটা বলে যদি আমার জান কুরবান হয়ে যায়, সত্যটা অবশ্যই আমাকে বলতে হবে, কারণ জীবন সামান্য একটি সময়। মুহতারাম হাজিরিন, কোন একটি প্রেক্ষাপটকে সামনে রেখে কথা বলা উচিত। যদি আমি আল্লাহর বিধানকে পালন করতে পারি, তখন আমি খাঁটি মুমিন হব। কিভাবে হব খাঁটি মুমিন? আল্লাহর প্রতি যেরকম বিশ্বাস, নবী এবং রাসূলের প্রতি আমাদেরকে বিন্দু পরিমাণ কম থাকতে হবে না। রাসূল এবং নবীদেরকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। মুহতারাম হাজিরিন, করে দিয়েছিলাম মুহতারামের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, ঈমান নিয়ে আসলাম সমস্ত রাসূলের মধ্যে। মুহতারাম হাজিরিন, আমার ঈমানটা পরিপূর্ণ হবে এবং পরিপূর্ণ হবে যখন ঈমান বৃদ্ধি শুরু কথা বলবে, অথবা ঈমানের বল চলে আসবে, যারা রাসূল এবং নবীদেরকে নিয়ে কথা বলবে আর অন্তরে বিন্দু পরিমাণ আঘাত থাকবে না। মুহতারাম হাজিরিন, কি জবাবটা দিব আমি? মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করে, মুসা আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করে, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করে কালিজে আনন্দ হয়ে গেল, কুমড়া হয়ে গেল, অসংখ্য অগণিত অপরাধের মধ্যে লিপ্ত। কিন্তু নবী এবং রাসূলকে গালি দেওয়ার পর বিন্দু পরিমাণ আমার অন্তরে আঘাত লাগতো না। মুহতারাম হাজিরিন, ঈমানটা আমার কতটুকু আমার বুঝে নিতে হবে। ঈমানটা আমার কতটুকু, কি করতে পারলাম? রাসূলের উপরে বিশ্বাস আমাদের জন্য কি ছিল? মন চাইলেই করলাম না, হইতো না। এটা ঈমানদারের আলামত ছিল। সুলাইমান আলাইহিস সালামকে একদম প্রকাণ্ড ভাষায় তারা কথা বলে, এমন একটা দলের কথা বলেছিলাম আমি এক শুক্রবারে। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালামকে প্রকাণ্ড ভাষায় কথা বলে নিজের নফসের চাহিদা পূরণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য একা একা চলে গেল। এর পরবর্তীতে কওমের গুমরা হয়ে গেল। এটা কোন ধরনের লোক হলো? প্রকাণ্ড ভাষায়, স্পষ্ট ভাষায় দাঁড়িয়ে একটি দল আঘাত তো আসা অন্তরে। আমার অন্তরটা তো কেঁপে ওঠে না রাসূলকে নিয়ে কথা বললে, মা আয়েশাকে নিয়ে কথা বললে আমার অন্তরটা তো কেঁপে ওঠে না। মুহতারাম হাজিরিন, কি হয়েছে আমার অন্তরের মধ্যে বুঝে নিতে হবে আমাদেরকে। মুহতারাম হাজিরিন, খুব সতর্ক থাকবেন। হয়তো যে বলি হোক না কেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেরকম স্পষ্ট ভাষায় সেদিকে করে দিয়েছিলেন, আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে আমি বিন্দু পরিমাণ ত্রুটি করতাম না। তুমি ছেলে হোক, তাই হোক না কেন, এই ভাষাকে ব্যক্ত করে বলতে চাই, নবী এবং রাসূলকে নিয়ে কটূক্তি করলে কে এরকম বল করে, কে কি বলবো, কে আমার বাবা হবে, কে আমার ভাই হবে, এটা দেখার আমার সময় নাই। দুনিয়াতে যখন আসলাম, তখন আমার মেধা চলে আসলো, তখন একবারকে করে নিয়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রাসূলদের প্রতি আমাদের বিশ্বাস। মুহতারাম হাজিরিন, যারা এটা করেছেন, ঘৃণা করবেন তাদের ওই কাজটাকে, ব্যক্তিটাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করে সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সময় শেষ। যেহেতু আমরা শুক্রবার পাবো, বলার উদ্দেশ্য ছিল এই শুক্রবারে একটা কারণে বলতে পারি না। ইমানের দায়িত্ব হচ্ছে যখন একটা কথা বললাম, জানি না আপনারা বুঝছেন তো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হৃদয় তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আরেকটা শুক্রবার আমরা পাবো, একটা কথা না বললেই নয়। আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসে,
যে কুরবানি আমি দিব কিনা, তখন মনে মনে সিদ্ধান্ত করে উদ্যোক্তা চলে আসে আমার উপরে তো ঋণ আছে, আমার উপরে ঋণ আছে, আমার উপরে কুরবানি ওয়াজিব হবে না। মুহতারাম হাজিরিন, মাসালার কথা বলছি। এক নাম্বার হলো কুরবানি কাদের উপর ওয়াজিব, এক মিনিট শুধু বলবো কাদের উপরে ওয়াজিব। যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছিল তাদের উপরেই কুরবানি ওয়াজিব হবে। তিনটা পার্থক্য শুধু, আবার বলছি তিনটা পার্থক্য। এক নাম্বার, যাকাত এবং কুরবানির মধ্যে যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত ছিল বছর সারা বছর ঘুরেও যেন আমার উপরে ৫.৫ লাখ টাকা পয়সা থাকে, এটা ছিল যাকাতের জন্য শর্ত। কুরবানির মধ্যে শর্ত হলো সারা বছর টাকার কোনো দরকার নাই, ৯, ১০, ১১ তারিখের মধ্যেও যদি আমি ৫.৫ লাখ টাকার মালিক হয়ে যাই, আমার উপরে কুরবানিটা ওয়াজিব হবে। ২ নাম্বার, যাকাত এবং কুরবানির মধ্যে পার্থক্য। মুহতারাম হাজিরিন, যাকাতের মধ্যে আমার নিজের যে সম্পদ রয়েছে, যে ক্ষেত যেগুলো আমি উপার্জন করি, যাকাতের হিসাবের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত হতো না। কিন্তু কুরবানির মধ্যে ভালো করে বুঝবেন, কুরবানির হিসাবটা যখন আমি হিসাব করব, আমার যে সম্পত্তি রয়েছে ওই সম্পত্তিটা আমি হিসাব করব। সম্পত্তিটা মিলিয়ে যদি আমার ৫.৫ লাখ টাকা হয়ে যায়, অবশ্যই আমার উপরে কুরবানিটা ওয়াজিব হবে। ২ নাম্বার হলো ঋণ থাকলে যে কুরবানি দিতে হবে কিনা, বলে শেষ করে দেব। মুহতারাম হাজিরিন, দুনিয়া সূত্রে আমরা বলেছিলাম কোন ধরনের ঋণ এটাকে আগে যাচাই করতে হবে। ঋণ ছাড়া এমন কোনো ব্যক্তি নাই যারা বড় শিল্পপতি, তাদেরও প্রত্যেকদিন লাখ লাখ টাকা ঋণ হয়। কোন ধরনের ঋণ? ঋণটা যদি আমার এরকম হয় তাৎক্ষণিকভাবে দিতে হবে, না হয় আমার পরে আসবে, দীর্ঘ সময়ের জন্য না, অল্প সময়ের ভিতরেই দিতে হবে, তখন আমাকে ওই ঋণটা পরিশোধ করতে হবে। আর যদি লম্বা সময় হয় তখন আমাকে কুরবানিটা আমার উপরে ওয়াজিব হবে। মুহতারাম হাজিরিন, যদিও ধরনের কষ্টতা থাকে, ইনশাআল্লাহ সামনে আরেক সুযোগ আমরা পাবো। আমরা মাসাইলের কুরবানি নিয়ে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।